নমস্কার। অরূপ তোমার বাণী ইউটিউব কুইজ চ্যানেলের 136 নম্বর এপিসোডে আমি অরূপরত নাইচ আপনাদের স্বাগত জানাই। আমাদের আগের 135টা এপিসোড আপনাদের অনেকেই ছোট বড় সব বয়সী দর্শকরা সাদরে গ্রহণ করেছেন। তারা কনস্ট্রাকটিভ কমেন্ট পাঠান, তারা বিভিন্ন ব্যাপারে ফিডব্যাক দেন, তারা কিছুটা অংশে মানে কয়েকজন তারা আছেন যারা প্রতিযোগিনী হিসাবে বসতে চান, বা উত্তম কুমার কুইজের আরও কয়েকটা যে এপিসোড হবে সেগুলো কবে হবে, অনেক রকম তাদের কোয়ারিজ থাকে। তারা এই অনুষ্ঠানটাকে দীর্ঘদিন ধরে ভালোবাসা দিয়ে এসছেন। আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। 135 নম্বর এপিসোডে বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদকের নাম জানতে চাওয়া হয়েছিল। এটার উত্তর হবে আমাদের প্রিয় বন্দে মাতরমের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম 5 জন সঠিক উত্তরদাতা: উত্তরপাড়া হুগলির সুরদীপ কুণ্ডু, কোন্নগর হুগলির কৌশিক বর্ধন, চন্দননগর হুগলির ভ্রমর চ্যাটার্জি, ব্যারাকপুরের পারমিতা দাস এবং গুড়াপ হুগলির নীলা মজুমদার। আপনাদের অভিনন্দন। আমাদের আজকের যে 136 নম্বর এপিসোডটা, এটা একটু স্পেশাল এপিসোড, এবং স্পেশাল এপিসোডটা একজন ভেরি স্পেশাল মানুষকে নিয়ে। ভেরি স্পেশাল। যদি ভারতবর্ষের ইতিহাস বলা হয় তাহলে ওনার মতো স্পেশাল মানুষ আর আছেন কিনা খুব সন্দেহ। ভেরি স্পেশাল। ভারত মায়ের সব থেকে সাহসী সন্তান, এক এবং অদ্বিতীয় সুভাষচন্দ্র বসুকে নিয়ে আমাদের আজকের ছোট্ট স্পেশাল এপিসোড। তিনি আছেন আমাদের মনের মণিকোঠায়। আমাদের মনের মণিকোঠায় তার আসন চিরস্থায়ী। এই পৃথিবী যতদিন, সুভাষচন্দ্র বসু ততদিন। আমাদের আজকের স্পেশাল এপিসোড সুভাষচন্দ্র বসুকে নিয়ে। প্রথম প্রশ্ন: প্রেসিডেন্সি কলেজে পড়বার সময় সুভাষ বসু দরিদ্র মানুষদের জন্য চাল সংগ্রহ করতে কোন চ্যারিটেবল সোসাইটিতে যোগ দিয়েছিলেন? প্রেসিডেন্সি কলেজে পড়বার সময় সুভাষ বসু দরিদ্র মানুষদের জন্য চাল সংগ্রহ করতে কোন চ্যারিটেবল সোসাইটিতে যোগ দিয়েছিলেন? এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন: 1920 সালের যে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা সুভাষচন্দ্র দিয়েছিলেন, সেই পরীক্ষাটা সুভাষচন্দ্র বসু কোন র্যাঙ্ক পেয়েছিলেন? 1920 সালের ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় সুভাষচন্দ্র বসু কোন র্যাঙ্ক পেয়েছিলেন? 3 নম্বর: 1922 সালের গয়া কংগ্রেসের পরে সুভাষচন্দ্র বসু কোন দৈনিক সংবাদপত্র সম্পাদনা করেছিলেন? 1922 সালের গয়া কংগ্রেসের পরে সুভাষচন্দ্র বসু কোন দৈনিক সংবাদপত্র সম্পাদনা করেছিলেন? আপনারা জানেন আমাদের সমস্ত রকম যোগাযোগের হোয়াটসঅ্যাপ নম্বর 8777253959। এই নম্বরে যোগাযোগ করে অডিয়েন্স কোশ্চেনের উত্তর পাঠাবেন। ফিডব্যাক, কনস্ট্রাকটিভ কমেন্ট, বা পরবর্তী সময়ে যে দুজনকে নিয়ে যে প্রতিযোগিতা হয় তাতে যারা যোগদান করতে চান তারাও তাদের সংক্ষিপ্ত বায়োডাটা পাঠাতে পারেন 8777253959 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। আমাদের 4 নম্বর প্রশ্ন: 1939 সালে মধ্যপ্রদেশের ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী সমর্থিত কোন প্রার্থীকে হারিয়ে দিয়েছিলেন? 1939 সালে মধ্যপ্রদেশের ত্রিপুরী যে কংগ্রেস হয়েছিল সেখানে সুভাষচন্দ্র বসু জিতেছিলেন। উনি হারিয়ে দিয়েছিলেন মহাত্মা গান্ধী সমর্থিত একজন প্রার্থীকে। তার নামটা কি? 5 নম্বর প্রশ্ন: কোন নাম নিয়ে সুভাষচন্দ্র তার এলগিন রোডের বাড়ি থেকে, ওনার যে মহানিষ্ক্রমণ যেটাকে বলা হয়, কোন নাম নিয়ে সুভাষ বসু তার এলগিন রোডের বাড়ি থেকে 1941 সালে মহানিষ্ক্রমণ করেছিলেন? মানে যেটার পরে আমরা আর ওনাকে আমাদের এই ভারতবর্ষে দেখতে পাইনি। সেই রাতটাই ছিল শেষ রাত। আমরা ওনাকে 1941 সালেই ভারতের মাটিতে শেষবার দেখতে পেয়েছি। তো এই যে কি নাম নিয়ে উনি
উনি যে যখন বাড়ি থেকে বেরোলেন, এই যে পুরো রাস্তাটা উনি কোন নাম নিয়ে চলে গিয়েছিলেন? 6 নম্বর প্রশ্ন, নেতাজির বিখ্যাত যে সাবমেরিন যাত্রা, যেটাকে অনেক বিখ্যাত বিশেষজ্ঞরা বিশ্লেষণ করেন যে একজন এই যে সাবমেরিন যাত্রা, দীর্ঘ সাবমেরিন যাত্রা এবং অত্যন্ত কষ্টকর যাত্রা, এই যাত্রাটার বিবরণ দিতে গিয়ে বা ঘটনা বলতে গিয়ে অনেকেই বলেছেন যে এটা করাটা খুব একটা সহজসাধ্য ব্যাপার ছিল না, এবং এই সহজসাধ্য ব্যাপার নয় যেটা, সেটাকে সহজসাধ্য করেছিলেন উনি নেতাজি বলেই। সবাই হয়তো পারতেন না এটা। এই সাবমেরিন যাত্রাটার কথা আপনারা যদি পুরো ডুবোজাহাজে নেতাজি বলে শেখর বসুর একটা বই আছে, শেখর বসুর, হ্যাঁ, তো এই বইটা যদি পড়েন তাহলে দেখবেন যে জার্নিটা কী ধরনের, মানে রোমাঞ্চকর জার্নি, মানে সাধারণ মানুষের, মানে কি বলবো, মানে কী ধরনের সিংহ হৃদয় থাকলে এই ধরনের একটা জার্নি কভার করা সম্ভব। তো এই যে বিখ্যাত সাবমেরিন যাত্রা, এটাতে ওনার সঙ্গী ছিলেন একজন। কে ওনার সঙ্গী ছিলেন? 7 নম্বর এবং আমাদের স্পেশাল নেতাজি এপিসোডের, সুভাষচন্দ্র বসু এপিসোডের শেষ প্রশ্ন, 1945 সালের 17ই আগস্ট, আমরা এই যে তারিখটা, এটাকে বলি যে এই দিনেই নেতাজিকে শেষবারের মতো দেখা গেছে, অফিসিয়ালি শেষবারের মতো দেখা গেছে। তো 1945 সালের 17ই আগস্ট নেতাজির এই যে শেষ যাত্রাটা, কোন ভারতীয় অফিসার ওনার সঙ্গে ছিলেন? কোন ভারতীয় অফিসার ওনার সঙ্গে ছিলেন? 7টা প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তর হবে যে চ্যারিটেবল সোসাইটিতে নেতাজি যোগ দিয়েছিলেন, তখন তো উনি নেতাজি নন, তখন সুভাষ বসু, সেটার নাম দক্ষিণ কলকাতা অনাথ ভাণ্ডার। 2 নম্বর, 1920 সালের আইসিএসে নেতাজি সুভাষচন্দ্র বসু 4th হয়েছিলেন, 4র্থ স্থান অধিকার করেছিলেন। 3 নম্বর, 1922 সালের গয়া কংগ্রেসে সুভাষচন্দ্র বসু 1922 সালের গয়া কংগ্রেসের পরে সুভাষ বসু বাংলার কথা নামে একটা দৈনিক সংবাদপত্র সম্পাদনা করেছিলেন। 4 নম্বর, 1939 সালে মধ্যপ্রদেশের ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র বসু হারিয়ে দিয়েছিলেন মহাত্মা গান্ধী সমর্থিত পট্টভি সীতারামাইয়াকে। 5 নম্বর প্রশ্নের উত্তর, সুভাষ বসু এলগিন রোডের বাড়ি থেকে মহানিষ্ক্রমণ করেছিলেন মৌলভী জিয়াউদ্দিন নামটা নিয়ে, মৌলভী জিয়াউদ্দিন। 6 নম্বর, নেতাজির বিখ্যাত সাবমেরিন যাত্রা ওনার সঙ্গী ছিলেন আবিদ হাসান। এবং 7 নম্বর প্রশ্ন, 1945 সালের 17ই আগস্ট, এই যে তারিখটা, যেদিন আমরা নেতাজিকে শেষবারের মতো দেখেছি, এটাতে ওনার সঙ্গী ছিল কর্নেল হাবিবুর রহমান। তো 7টা প্রশ্নের উত্তর এখানে দেয়া হলো। আমরা চলে যাব আজকের অডিয়েন্স প্রশ্ন, অবশ্যই সেটা নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর। শ্যাম বেনেগাল নেতাজিকে নিয়ে যে সিনেমাটা করেছিলেন, শ্যাম বেনেগাল, সেখানে তার ভাইপো শিশির বসুর ভূমিকায় কে অভিনয় করেছিলেন? শ্যাম বেনেগাল নেতাজিকে নিয়ে যে সিনেমাটা করেছিলেন, সেখানে তার ভাইপো শিশির বসুর ভূমিকায় কে অভিনয় করেছিলেন? এটা ছিল অডিয়েন্স প্রশ্ন। আপনারা একটু তাড়াতাড়ি অডিয়েন্স প্রশ্নের উত্তর পাঠাবেন, কেবলমাত্র 5 জনের নাম বলা হবে। 5 জন, প্রথম 5 জন সঠিক উত্তরদাতার নাম বলা হবে। দেখা হবে সামনের কোনো এপিসোডে, আগামী কোনো এপিসোডে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।